সামনে এসে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বলতে চাই, ইসলামী ব্যাংক বাংলাদেশ বাংলাদেশের 10 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংকের 2 কোটি আমানতকারীর হৃদয়ের স্পন্দন। এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য এবং এই ইসলামী ব্যাংক এশিয়ার মধ্যে সর্বোচ্চ ব্যাংক হিসাবে একাধিকবার স্বীকৃতি পেয়েছিল। কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদের আমলে এই ব্যাংককে লুটে বাংলাদেশের সমস্ত সম্পত্তিকে বিদেশে পাচার করা হয়েছে। এবং আপনারা জানেন এই খুরশিদ আলম, যাকে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে বর্তমানে বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিয়েছে, এই খুরশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিল। সেই সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিল। এস আলম যখন ইসলামী ব্যাংকের সকল সম্পত্তি লুটপাট করে বিদেশে পাচার করছিল, এই খুরশিদ আলম ছিল সেই ফ্যাসিবাদের দোসর। এবং আমরা জানি যে খুরশিদ আলম সাহেব, তার পরিবার ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত। সুতরাং একজন ঋণ খেলাপি, একজন ফ্যাসিবাদের দোসর, একজন বাংলাদেশ বিরোধী শক্তি কি করে ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রাপ্ত হতে পারে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের দাবি, এই খুরশিদ আলমের পদত্যাগ করতে হবে। এবং আমরা দাবি করছি, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ঘোষণা করেছেন রাস্তার আন্দোলন দিয়ে ব্যাংকের সিদ্ধান্তের পরিবর্তন হবে না। আমরা বলতে চাই, জনাব মুখপাত্র, আপনার উদ্দেশ্যে, এই রাস্তার আন্দোলনে ফেরাউন ফ্যাসিবাদ ফেরাউনকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। এই রাস্তার আন্দোলনে বাংলাদেশের গভর্নর এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই রাস্তার আন্দোলনে বাংলাদেশের বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য। সুতরাং রাস্তার জনগণের এই আশা আকাঙ্ক্ষাকে আপনি হেলা করবেন না, উপেক্ষা করবেন না। রাস্তার জনগণ যারা রাস্তায় দাঁড়িয়ে এই দাবি করছে, তারা ইসলামী ব্যাংকের গ্রাহক এবং তারা ইসলামী ব্যাংকের উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে 1983 সাল যখন থেকে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, তখন থেকে এই ব্যাংককে এই পর্যায়ে আনার জন্য তাদের ঘাম, তাদের শ্রম, তাদের রক্ত দিয়ে এই পর্যায়ে এনেছে। সুতরাং তাদের দাবিকে উপেক্ষা করা কখনোই আপনার পক্ষে সম্ভব নয়। তাই বলতে চাই, অবিলম্বে এই গ্রাহক সমিতির পক্ষ থেকে যে 7 দফা দাবি জানানো হয়েছে, সেই দাবি মেনে নিয়ে এই খুরশিদ আলমের পদত্যাগ করতে হবে। ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক এখানে সমবেত হয়েছি। অনেকদিন ধরে, প্রথম দিন থেকে আমাদের ভাইয়েরা এখানে সমবেত হয়েছে, কিন্তু আমরা বোনরা আজকে প্রথম আসলাম। তার কারণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাইদের আন্দোলন এত তীব্রতর হচ্ছে, তারপরেও সরকারের কোনো টনক নড়ছে না এই ব্যাপারটা নিয়ে। সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তখন আমরা বোনেরা ঘরে বসে থাকতে পারি না। তার কারণ আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ, ক্ষুদ্র ক্ষুদ্র আমানত, সেগুলো আমরা ইসলামী ব্যাংকে জমা রাখি এবং ইসলামী ব্যাংক আমাদের প্রাণের স্পন্দন। ইসলামী ব্যাংকে এই দেশের আপামর জনতা সবাই প্রাণ দিয়ে ভালোবাসেন এবং এই দেশের মেরুদণ্ড হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক যদি একটা দেশের মেরুদণ্ড হয়, সেই মেরুদণ্ডকে ভেঙে দিলে সেই দেশটাও ভেঙে যাবে। এই জন্যই সবাই, ফ্যাসিবাদী সরকার চেয়েছিল ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করতে। সেই সরকারের পথ ধরেই এখনও আমরা দেখছি আমাদের বর্তমান সরকার হাঁটছে। এটা আমরা চাই না। আমরা আমাদের আমানতের সুরক্ষা চাই, আমরা চাই আমাদের আমানতের নিরাপত্তা। আমরা সুদমুক্ত ব্যাংকে আমাদের আমানত রেখে আমাদের আমানতের সার্বিক গৃহকালীন এবং পরকালীন উভয়কালীন নিরাপত্তা চাই। আমরা চাই যেমন মায়ের কোলে তার শিশু নিরাপদ থাকে, ইসলামী ব্যাংকও তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই যাদের হাতে ছিল তাদের হাতে নিরাপদ থাকবে, এটাই আমরা আশা করি। এবং আমরা চাই ব্যাংকটা যে অবস্থায় ছিল পূর্বের অবস্থায় তাদের ব্যাংকের মালিকদের হাতে ফিরে দেওয়া হোক। আমরা আমাদের আমানতের সুরক্ষা চাই, আমরা এই দেশের সুরক্ষা চাই, দেশের জনগণের সুরক্ষা চাই এবং সুদমুক্ত ব্যাংকে আমরা আমাদের আমানত রেখে আমরা
আমাদের উভয়কালীন নিরাপত্তা চাই। এটাই আমার কথা। আসসালামু আলাইকুম। আমি ইসলামী ব্যাংকের একজন সাধারণ গ্রাহক, শুধু আমি না, আমার ফ্যামিলির কয়েকজনই আছে ইসলামী ব্যাংকের গ্রাহক। শুধু ইসলামী ব্যাংক নয়, বাংলাদেশের যত ব্যাংকগুলো আছে সমস্ত ব্যাংক থেকে টাকা চুরি করা এবং ব্যাংকগুলোকে খালি করার জন্য যেই সমস্ত মানুষগুলা জোর চেষ্টা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত তাদেরকে ব্যাংকের দায়িত্বে বহাল রাখা হয়েছে। আমরা চাই এই অবস্থার অবসান হোক, এই জন্য আমরা এখানে এসেছি এবং আমরা চাই আমাদের আমানত এবং বাংলাদেশের প্রতিটা মুসলিম প্রাণ মানুষের আমানত এইভাবে করে ইসলামী ব্যাংকের মাধ্যমে যাতে রক্ষা হয়। আর ইসলামী ব্যাংকের মাধ্যমে যদি বাংলাদেশের লেনদেন এবং অর্থনীতি সচল রাখা হয় তাহলে বাংলাদেশের অনেক অনেক উন্নতি সম্ভব, এটা আমি বিশ্বাস করি। শুধু এই ব্যাংকিং ব্যবস্থা